আপনাদেরকে দেখাবো যে প্যান্থিয়ন দিয়ে কিভাবে তৈরি করি। তো প্যান্থিয়ন ও আই, এই যে প্যান্থিয়ন আইও, প্যান্থিয়ন আইও এটাতে আসলে প্রথমে এটাতে আসবেন। এটাতে এসে ক্লিক করলে এই যে এখানে একটা ড্যাশবোর্ড চলে আসবে, আমরা দেখবো ইনশাল্লাহ। ড্যাশবোর্ড চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এগুলো এই যে স্টার ফ্রি ট্রায়াল এগুলো একটাতেও ক্লিক করব না, ক্লিক করব গেট স্টার্টে, ডান পাশে উপরে গেট স্টার্টে ক্লিক করব। এখানে আমরা রেজিস্টারের জন্য চাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়ার্ক ইমেল, ইন্টার ইউর পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দিতে হবে, এই যে যা যা আছে এগুলো, কান্ট্রি দিতে হবে আই এগ্রি, তারপরে সাইন আপ, অথবা আপনার যে ইমেলটা আপনি ব্যবহার কম করেন এইরকম একটা ইমেল আপনি দিয়ে, অথবা ওই ইমেলের আন্ডারে এটাতে একটা সাইন আপ করবে। তো সাইন আপ করার পরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, সেই ড্যাশবোর্ডটা হবে এমন। সাইন আপ করার পরে এইরকম একটা ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে। এরকম একটা ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে। এই যে আমি একটা অ্যাকাউন্ট করছি, তো এটা দেখাচ্ছে। তো এইখানে আসার পরে, ভাই একটু মিউট রাখেন প্লিজ। এখানে আসার পরে এখানে শব্দ দুইটা, ক্রিয়েট নিউ সাইট, মাইগ্রেট এক্সিস্টিং সাইট। মাইগ্রেট মানে আপনি চেঞ্জ করা, আপনি এই হোস্টিং থেকে অন্য হোস্টিং এ নিবেন কিনা ওইটা বলতেছে। তো আমরা যেহেতু একটা সাইট ক্রিয়েট করব, তো আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। এটা কিন্তু যথেষ্ট তুলনামূলক ফাস্ট কাজ করতেছে। তো আমরা এখানে একটা নাম দেব। তো আমাদের একটা নাম ছিল আগে HF ব্যাস 2022, তো এটা না, আমরা সাপোজ একটা শপিং নাম দিলাম, জাস্ট শপ লিখলাম, শপ। ঠিক আছে, তো আমাদের এটা এখানে লিখছি শপ, এটা হলো আমাদের প্যান্থিয়ন সাইট। তো আমাদের প্যান্থিয়ন সাইটের ইউআরএলটা শো করবে এমন, ডিইভি ডেভ, তারপরে লেখা থাকবে শপ, তারপরে লেখা থাকবে pantheon.io। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ করে দেব। এখানে ডিজে নামটা দেবেন, এটা সাবডোমেইন, এটার মাঝখানে থাকবে। তো কন্টিনিউতে ক্লিক করলাম। শপ অলরেডি এক্সিস্ট, এই নামটা অন্য কেউ ব্যবহার করছে। তো আমরা শপিং লিখি, আমরা যদি লিখি শপিং, দেখি এই নামটা ব্যবহার করছে কিনা কেউ। যে নামটা ব্যবহার হবে সেটা আসবে না। আচ্ছা, এই নামটা ব্যবহার করা। তো আমরা যদি লিখি মার্ট, মার্ট লিখলাম, তো এটা দেখি, ওহো এই নামটা ব্যবহার করা। আচ্ছা, তাহলে কি নাম দেওয়া যায়? শপিং শপ ওয়ান, এটা দিই নাকি, কি বলেন? শপ ওয়ান, এটা যদি ক্লিক করি, কি অবস্থা, সবগুলো দিয়ে মানুষ অলরেডি অ্যাকাউন্ট খুলে কাজ করতেছে। এ শপ, এ শপ, এটাও খোলা আছে। আচ্ছা, আমরা এটা দিতেছি HF ব্যাচ 1999, এটা দিই। এটা দিয়ে তো আর খোলা থাকার কথা না। তো এটা আমাদের নিতেছে, হ্যাঁ আমরা দেখতেছি এটা আমাদের নিতেছে। তো যেটা নেবে না তার মানে ওইটা হলো অন্য কেউ এই সাইটের মধ্যে ওইটা ইনক্লুড করেছে, এই জন্য কি করে নাই, ওইটা এরা নেয় নাই। তো আমরা যখন একটা সাইট খুলবো, সাইট খোলার সাথে সাথে আমাদেরকে আরেকটা ড্যাশবোর্ডে চলে আসবে, চুজ ইউর সিএমএস, স্টার্ট উইথ এ ভ্যানিলা সিএমএস ইনস্টলেশন। তো আমরা কি দিয়ে কাজ করার জন্য এই অ্যাকাউন্ট খুলছি বলেন তো? ড্রোপাল নাকি ড্রোপাল 7 নাকি ওয়ার্ডপ্রেস, কোনটা? ওয়ার্ডপ্রেস। তো আমরা এই জন্য আমরা এখানে ডিপ্লয় করব। কি করব? ডিপ্লয়। এখানে ক্লিক করব, ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটা এই সিএমএস এর উপরে আমাদের অ্যাকাউন্টটা আসবে। ফার্স্ট অফ অল আমরা এই সিএমএস দিয়ে কাজ করব, এই হিসাবে আমাদের ফার্স্ট একটা অ্যাকাউন্ট আসবে। হ্যাঁ, এই যে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, এটার জন্য জাস্ট কিছুক্ষণ সময় লাগবে।
এটা ফুল হয়ে গেলেই আমাদের দেখেন পেন্থিয়ন এরা কিন্তু তিনটা সাইটকে সিএমএস কে কন্টেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সিএমএস সরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা হলো আমরা ওয়ার্ড মানে যে কাজগুলো করি সেটার উপর ভিত্তি করেই দেওয়া হয়েছে। তো আমাদের যেহেতু আমরা কাজ করব ওয়ার্ডপ্রেস নিয়ে এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিলাম। একটু সময় লাগতেছে কারণ এটা একটা সাইটকে যেহেতু ইনস্টল করতেছে এই জন্য একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন সবাই। আছেন তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আছি আছি। জি আছে, একটু সময় লাগবে। ভাই একটা রিকোয়েস্ট ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই ভিডিওর উপরে যদি লিখে দেওয়া যেত যে যেমন টেলিগ্রামে দিলে ডাউনলোড করে পরে আবার দেখি যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 অথবা টপিকের নাম যে আজকের এই টপিক একটু ভালো হতো আর কি। আমি তো এভাবেই দেই, আপনি মনে হয় খেয়াল করেন নাই। না, ডাউনলোড করলে তো আর ওই লেখাটা থাকে না। ডাউনলোড করলে ওটা থাকে, ও মানে আপনি বলতেছেন যে ভিডিওর আগে লেখা আসবে সেটা? হ্যাঁ, যে মানে অনেক ভিডিও সময় কি চালু হয়, হওয়ার আমার আগে মনে লেখা করেন আসবে এটা কম্পিউটার বলতেছেন? রাখলাম, তখন তো ওই প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এরকম থাকলে সুবিধা হয়। না না আমি সেটা বলি না, আমি বলছি কি, আমি বলছি মানে আপনি ভিডিওর মধ্যে লেখাটা চাচ্ছে, ভিডিওর মধ্যে। না ভিডিওর মধ্যে লেখা দিতে গেলে তো সেটা আমাকে না, আবার ভিডিওর মধ্যে না, ভিডিওর আচ্ছা বলেন বলেন। বলছি ভিডিওর মধ্যে না, ভিডিওর যে যখন 10টা ক্লাস হয়ে যাবে 20টা ক্লাস হয়ে যাবে তখন তো আপনি যখন আমার একটা জায়গায় রাখবো তখন তো আমি বুঝতে পারবো না কোনটা প্রথম কোনটা আপনি দ্বিতীয় যখন কোনটা রাখবেন, তৃতীয়। আপনি যখন ভাইয়া, সেভ করবেন, প্রথম ক্লাস হুজুর আমি একটু বলুন আরে, হ্যাঁ আপনি বলেন। ভিডিওটা ডাউনলোড করে প্রথম ক্লাস লিখে নেবেন রিনেম করে বাস। আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ আমি আপনাদেরকে একটা দিন দেখাই। এই যে আমার ক্লাস, যেটা ওই যে বললাম যে রাত 11টায় কন্টিনিউয়াসলি করতে হয়। এই দেখেন ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, এই যে জি জি, 4 এটাই এটাই 5 6 7 8, এইভাবে যদি লিখে নেন তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। প্রত্যেকটা ক্লাসে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কত নাম্বার ক্লাস। এভাবে একটু কষ্ট করে লিখে, এবং শুধু আমার এইটা না, আমার এরকম অনেক। মোবাইলে চেষ্টা করছি, মোবাইলে হয়নি তো, তার মানে ও কম্পিউটার লেখা যাবে। হ্যাঁ কেন আপনার কম্পিউটার নাই? জি আছে আছে, ল্যাপটপ আছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন আমাদের এটা ফুল হয়ে গেছে, এই জন্য ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এই লেখাটা চলে আসছে, কমপ্লিট সব ঠিক আছে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? HF ব্যাচ 199 চলে আসছে। তো এখানে আমরা যারা কাজ করতে চাই তো আমরা আমরা এই সাইটটা এই যেখান থেকে মার্ক করে রাখবো, বুকমার্কে মার্ক করে রাখবো। এই সাইটটা মার্ক করতে পারি অথবা নাও করতে পারি, কোনো প্রবলেম নাই, এটা নাও করতে পারি। তবে এটা করে রাখলে খারাপ না, ভালোই। এটা আমরা একটা নতুন সাইট ওপেন করলাম। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি সাইট অ্যাডমিনে ক্লিক করবেন। সাইট অ্যাডমিন, দেখি আমরা সাইট অ্যাডমিনে কি আসে। এই যে সাইট অ্যাডমিনে ক্লিক করলে আমাদের কি আসতেছে, ওয়ার্ডপ্রেস আসতেছে, আসতেছে না? আচ্ছা, তারপর আমরা এখানে কি করব, কন্টিনিউয়াসলি দেব, ইউনাইটেড স্টেটটা রেখে কন্টিনিউয়াসলি দেব। প্লিজ মিউট, মিউট রাখেন। তো হুজুর ফ্রিল্যান্সার এটাতে আমরা ধরেন সাপোজ 99 এটাই দিলাম, ইউজার নেম অ্যাডমিন দিলাম, তারপরে এখানে একটা আপনার অ্যাডমিন অ্যাডমিন দিলেন, তারপরে আপনার যে কোনো একটা সংখ্যা দিয়ে আপনাকে সেটাকে কি করলেন, একটা পাসওয়ার্ড দিলেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড এটা দিয়ে এইটাই আপনার এইটার মধ্যে যে অ্যাকাউন্টটা খোলা এটা দিয়ে দিলাম, দিয়ে
এটাতে ক্লিক করব না, ওয়ার্ডপ্রেস ইনস্টলে যদি ক্লিক করি, নরমালি ম্যাক্সিমাম টাইম আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন তখন আপনার কাছে এইভাবেই আসবে। এই যে আজকে যেটা দেখালাম ম্যাক্সিমাম টাইম এইভাবে আসবে। আর আমরা যদি ইনফিনিক্স অথবা বিভিন্ন জায়গায় করেছিলাম ওইভাবে সাধারণত আসে না, এইভাবে আসে। এইভাবে বলতে এই প্রসেসটা যে এখন যেটা দেখালাম এটা, যে ফার্স্ট অফ অল আপনার কাছে ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজ চাওয়া হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কাছে লগইনটা চাওয়া হবে, এইভাবে আসবে। আবার ইনফিনিক্সে যেটা দেখিয়েছিলাম ওইভাবেও আসবে, যে আপনাকে ভেতর থেকে সব পাসওয়ার্ড টাসওয়ার্ড দিবেন, ভেতর থেকে দিয়ে ডিরেক্টলি আপনি ইনস্টল দিতে পারবেন, এবং আপনার কাছে আরেকটা লিংক দেওয়া হবে WP অ্যাডমিনের। তো এই দুই ভাবেই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়। এই জন্য এটা ভালো হয়েছে যে আপনাদেরকে দুই ভাবেই দেখানো হয়েছে। ইনশাল্লাহ এই দুইটা যদি মাথায় রাখতে পারেন আশা করি কখনো কোনো সার্ভার মানে কোনো যদি বায়ার কখনো আপনাকে দেয় আপনার প্রবলেম হবে না। অনেকে আছে বুঝে না, তো আপনাকে দিল আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন। তো লগইন দিলাম। তো লগইন, এই যে লগইনটা, এই লগইনটা কিন্তু সবসময় এমন আসবে, অর্থাৎ আপনাকে যে সাইট দিবে বায়ার যদি আপনাকে বলে আমাকে পিক্সেল সেটআপ করে দাও, তো আপনি তাকে কি বলবেন যে তাহলে তোমার অ্যাকাউন্টের লগইন অ্যাক্সেস দাও। তো আপনি অ্যাকাউন্টের লগইন অ্যাক্সেসটা কিভাবে নেবেন? সাইট নেম /wp লগইন অথবা WP অ্যাডমিন। বুঝতে পেরেছেন? একটা অ্যাকাউন্টের সাইট কিভাবে নিতে হয়? সাইট নেম /wp অ্যাডমিন অথবা WP লগইন দিলেই এইটা চলে আসবে। এটা চলে আসলে এখানে ইউজার নেম, এখানে হলো পাসওয়ার্ড যেটা আপনাকে দেওয়া হবে, দিলে আপনি লগইন করে ভেতরের যত কাজ আছে আপনি সব করতে পারবেন। তবে একটা জিনিস ভালো, এই যে প্যান্থিয়নের এটা তুলনামূলক ফাস্ট, যেহেতু এরা নিজেরা প্রোভাইড করতেছে এই জন্য ফাস্ট। তো দেখেন আমরা কি করলাম, আবার সেই আরেকটা সাইটে চলে আসলাম, এটাকে আমি বুক মার্ক করে রাখি। আরেকটা সাইটে চলে আসছি না? তো এইভাবে আপনারা প্যান্থিয়নের মধ্যেও কি করতে পারবেন, আপনাদের যে সার্ভার আছে অথবা আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারবেন আপনাদের এই প্যান্থিয়নের মধ্যেও। ইউ ক্যান ক্রিয়েট, দেখি আমাদের এখানে মেবি দুইটা আসবে। এটা হলো প্যান্থিয়নের মেইন ড্যাশবোর্ড, দেখছেন আমাদের এখানে দুইটা আসছে, দুইটা আসছে না? এটা কিন্তু প্যান্থিয়নের মেইন ড্যাশবোর্ড, ঠিক আছে? এই যেখানে, তারপরে এটা তো সাইট। তো কখনো যদি আপনাদের ধরেন সাপোজ আপনাদের রেজিস্ট্রেশন সবকিছুই ঠিক আছে কিন্তু আপনারা হয়তো ভুলে হারিয়ে ফেলেছেন, তো সেক্ষেত্রে কি করা যায় একটু দেখি। সেক্ষেত্রে সাপোজ ধরেন আমি এটাতে ঢুকলাম, আমার যেটা আছে আর কি, প্যান্থিয়নের ড্যাশবোর্ডে যদি আসি, আসার পরে এরকম দুইটা চলে আসছে। তো এখান থেকে আমি কি করতে পারবো, যেটা আমার প্রয়োজন ওইখানে আমি ক্লিক করলে ওইটাতে চলে যাবে। তো এটা কেটে দেই, আমি যদি এটাতে ক্লিক করি, এই যে চলে আসছে স্ট্যাটাস, দেখি কি আছে। আচ্ছা কিছু নাই, সমস্যা নেই। তো এখানে চলে আসছে এই যে HF ব্যাচ 199, এখানে যদি সাইট অ্যাডমিন ক্লিক করি আমাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সবাই ক্লিয়ার? আমরা যা তৈরি করব তা কোথায় জমা হবে? তা তা আমাদের এইখানে এসে প্রথমত জমা হবে, যে আমি কতগুলো অ্যাকাউন্ট তৈরি করলাম। এই যে আমার সরাসরি ড্যাশবোর্ডে চলে আসছে। তো আপনি যদি আরো চান যে আমি একাধিক বানাইতে চাই, আপনি একাধিক যদি বানাইতে চান তো এখানে তো ওইরকম কোনো অপশন নাই যে আপনি একাধিক বানাইতে পারবেন। তো এখানে এক্ষেত্রে কি করা যেতে পারে, এই জিনিসটা আমরা একটু ট্রাই করি কি করা যেতে পারে। এখানে যদি আমরা যে কোনো একটা সাইটে আসি, সাইটে আসার পরে আমরা দেখি এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করা যায় কিনা, এখানে কিন্তু কিছুই লেখা নাই। তো আমরা এটাতে একটু ক্লিক করি, ভিজিট ডেভেলপ। একটা সাইটে আসার পরে
ভিজিট ডেভেলপে যদি ক্লিক করি এখানে দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, এটা তো কাজ হয় নাই। তো এখানে মাল্টি ডেভ, এটা একটু দেখি। কন্ট্রাক্ট সেল, আচ্ছা ওইরকম ভাবে কিছু আসতেছে না। আচ্ছা এটা আমি দেখি আর পরবর্তীতে আপনাদেরকে জেনে জানাবো যে একাধিক সাইট আমরা কিভাবে তৈরি করবো। আমরা তো মাত্র একটা সাইট তৈরি করলাম, তাই না? মানে আমাদের সব মিলে মাত্র 2টা সাইট হয়েছে। এটা তো ড্যাশবোর্ড থেকে দেখাবে। পেনথিয়নের ড্যাশবোর্ড থেকে? হ্যাঁ, ওই যে একটা বানাইলেন না, এরকম করে না একাধিক বানাইতে চাচ্ছেন না? পেনথিয়নের ড্যাশবোর্ড তো দেখলাম। ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইট, তাহলে ওই ড্যাশবোর্ডটা আপনাকে সেভ করে রাখতে হবে। প্যান্থিয়নের ড্যাশবোর্ড তো, আচ্ছা আমরা আরেকবার দেখি প্যান্থিয়ন ড্যাশবোর্ড। এটা একটু দেখি প্যান্থিয়ন ড্যাশবোর্ড কোনটার মধ্যে আসে। এখানে কিন্তু আপনি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এই জন্য এটা নিয়ে কোনো ভয় নাই। দুইটা সাইট কি করা যায়? একাধিক তো দেখাচ্ছে না এখানে। প্যান্থিয়নের ওই যে লোগোর উপরে ক্লিক করেন বাম পাশে, ওই যে উপরে দিকে আচ্ছা একবার আরো উপরে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি তো জানি আনলিমিটেড তৈরি করা যায়। নাই। না, দুইটার বেশি মনে করা যায়। তাইলে ধরো দুইটাই লিমিট। না, আমি যেটা দেখছিলাম ওটার মধ্যে বলা হয়েছিল এখানে আনলিমিটেড তৈরি করা যায়। আমার মনে হয় এটার আগেও কোনো পেজ আছে ভাইয়া, প্যান্থিয়নের এটার আগে। এইটাই তো ড্যাশবোর্ড। এখানে দুইটা সাইট, ট্রাই দ্য নিউ ড্যাশবোর্ড, কিবোর্ড, মাই ড্যাশবোর্ড, কন্টাক্ট সেল। এখন তো এটাই দেখতেছি, কারণ এখানে তো ক্রিয়েট নিউ সাইট আসার কথা, তো দুইটা তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত এইটাই জানি যে দুইটা সাইট করা যায়, বাকি আরো করা যায় কিনা এটা আপাতত জানা নাই। ঠিক আছে, আপনারা এইভাবে আপনারা কি করতে পারেন, প্যান্থিয়ামে মিনিমাম দুইটা সাইট, সাপোজ ধরেন যে দুইটা সাইট আপনারা তৈরি করতে পারবেন। আর কাজের জন্য দুইটা সাইট এনাফ মেবি। একটা পার্সোনাল ওয়েবসাইট আর একটা আপনার ধরেন কি ওয়েবসাইট বলা হয়, প্রোডাক্ট ওয়েবসাইট, কারণ দুইটাই লাগবে আমাদের। তো দুইটার জন্য আমাদের দুইটা সাইট এনাফ।